দীর্ঘ 2 দশকের অপেক্ষা শেষে রাজপথ থেকে রাজপ্রাসাদে ফিরেছে বিএনপি। চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে তারা। এবারের জয়ে সরাসরি ভোটে 7 নারী প্রার্থী বিজয়ী হয়ে সংসদে যাচ্ছেন, যারা প্রতিকূলতা পেরিয়ে সংসদে জনগণের কথা বলার চ্যালেঞ্জ নিয়েছেন। এবারের নির্বাচনে বিএনপি সহ বিভিন্ন দল মিলিয়ে নারী প্রার্থী ছিলেন 85 জন। প্রচারণার ভোটের মাঠ চষে বেরিয়েছেন তারা। তবে শেষ হাসি হাসতে পেরেছেন মাত্র 8% নারী। বিজয়ী এই নারী প্রার্থী সবাই মূলত বিএনপির রাজনীতির সাথে যুক্ত, যার মধ্যে অন্যতম আলোচিত নাম শামা ওবায়েদ। ফরিদপুর 2 আসন থেকে 1,20,000-এর বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফতে মজলিসের আকরাম আলী পান প্রায় 88,000 ভোট। বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র হিসেবে ভোটের লড়াইয়ে নামেন ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রচারণায় যেমন ছিলেন আলোচনায়, ভোটের ফলেও শুরু থেকেই ছিলেন এগিয়ে তিনি। বেসরকারি ফলে 1,17,000-এর বেশি ভোট পেয়ে নির্বাচিত হন এই আইনজীবী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের জমিয়তে উলামায়ে প্রার্থী জুনায়েদ আল হাবিব পান প্রায় 80,000 ভোট। আপনারা জয়ের আনন্দটা সবার সাথে ভাগ করে নেন। আমি জানি আপনাদের উপরে অনেক রকম হুমকি এসছে, এখনো আপনাদেরকে হুমকি দেয়া হচ্ছে, বলা হচ্ছে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, আপনাদেরকে দেখে নেওয়া হবে। আমি জানি এই সব কিছু। তারপরে আমি বলবো আপনারা শান্ত থাকবেন। যারা হুমকি দিচ্ছে তারা হুমকি দেয়, কিন্তু তারা কখনো জয়ী হয় না। মানিকগঞ্জ 3 আসনে বেসরকারি ফলে নির্বাচিত বিএনপি প্রার্থী আফরোজা খান রীতা ভোট পেয়েছেন 1,66,000-এর বেশি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 11 দলীয় জোটের বাংলাদেশ খেলাফতে মজলিসের প্রার্থী সাইদ নূর পান প্রায় 63,000 ভোট। সিলেট 2 আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনা। তিনি গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী। তাহসিনা রুশদীর লুনা ভোট পান 1,17,000-এর বেশি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 11 দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মুনতাসির আলী পান 38,635 ভোট। ঝালকাঠি 2 আসনে 1,13,100 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ইশরাত সুলতানা ইলেন ভুট্টো। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী SM নিয়ামুল করিম পেয়েছেন 69,805 ভোট। ফরিদপুর 3 আসনে 1,46,680 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন বিএনপি প্রার্থী নায়াব ইউসুফ কামাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী অধ্যাপক আব্দুত তাওয়াব পান 1,19,499 ভোট। কাজের মাধ্যমেই আমি এখানে ইনশাল্লাহ ফরিদপুর সদর 3 যে একটি বিএনপির ঘাঁটি, এটাকে শক্তিশালী বিএনপির ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করব। এই ফরিদপুরবাসীর জন্য কাজ করব। নাটোর 1 আসনে 1,02,197 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবুল কামাল পান 89,431 ভোট। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।